কুয়াকাটার অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে কাউয়ারচর। আমার আজকের উদ্দেশ্য সমুদ্রকন্যা কুয়াকাটা এবং তার আশেপাশের সৌন্দর্য দেখানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 300 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। ঢাকার সায়দাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি কুয়াকাটা চলে যেতে পারবেন, যার ভাড়া পড়বে নন এসি 700 থেকে 900 টাকা, এসি 1100 থেকে 1500 টাকা। সরাসরি কুয়াকাটা চলে যেতে পারবেন। আমার অবস্থান এখন সমুদ্রকন্যা কুয়াকাটা। এখানে আপনারা যারা আসবেন তারা দেখতে পাবেন পূর্ব এবং পশ্চিমের ঝাউবন, গঙ্গামতী জঙ্গল, লাল কাঁকড়া বীচ, মিনি সুইজারল্যান্ড। এছাড়াও আপনারা দেখতে পাবেন 3 নদীর মোহনা এবং সুন্দরবনের এক অংশ। পাশাপাশি 18 কিলোমিটার এই বীচটি উপভোগ করতে পারবেন। তো দেখতে থাকুন। আর কুয়াকাটায় এসে আমরা এই হোটেলটি ভাড়া করি, হোটেল সৈকত। এটার ভাড়া পড়ছে একদিনের জন্য 2000 টাকা। আমরা এই হোটেলটিতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর নাস্তার উদ্দেশ্যে বের হই। আমাদের নাস্তার তালিকায় ছিল নান, রুটি, ডিম ও সবজি। তারপর আমরা কুয়াকাটার সৌন্দর্য দেখার জন্য বের হই। এখানে কতগুলো স্পট আছে? এই যে এখানে টোটাল 18টা স্কোয়ার আছে। আর কুয়াকাটায় এসে একমাত্র পরিবহন হয়েছে মোটরসাইকেল। এটা দিয়ে আপনাকে প্রত্যেকটা স্পট ঘুরে দেখতে হবে। তবে মোটরসাইকেল সারাদিনের জন্য ভাড়া নেওয়ার আগে অবশ্যই আপনারা ভালোভাবে জিজ্ঞেস করে তারপরেই নেবেন। একদিনের জন্য সর্বোচ্চ 1000 টাকা লাগতে পারে। উনি আজকে আমাদেরকে কুয়াকাটার সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ভাই এখানে দেখার মতো কি কি আছে? এখানে দেখার মতো আছে যে পূর্ব দিকে এটা হলো যে গঙ্গামতির চর। হ্যাঁ, গঙ্গামতির চর, এটা যে ক্যানেল, ওই ক্যানেল পার হয়ে ওপার ওইটা ওই যে কাউয়ার চর। আচ্ছা। কাউয়ার চরের পর লাল কাঁকড়ার চর, তারপর ঝাউবন আছে, তারপর ঝাউবন ঘুরে ওখান থেকে গ্রামের ভিতরে যাইয়া ওই যে বৌদ্ধ মন্দির, এখান থেকে তাঁতপল্লী, এখান থেকে কুয়াকাটার কুয়া, এগুলি দেখার পর আবার আমরা স্পটে যাই। আবার আলাদা একটা স্পট আছে মিনি সুইজারল্যান্ড, যেটা বলে এটা গেস্টেই নাম দেওয়া হয়েছে, মানে যারা টুরিস্ট আসে জায়গায় তারাই নাম দিছে যে মিনি সুইজারল্যান্ড একটা জায়গা, ওটাও আলাদা একটা সৌন্দর্য জায়গা। এবং ওই যে পায়রা বন্দর বোর্ডের যে একটা নদী, যেটা দিয়ে জাহাজ চলাচল করে, ওইটাও দেখা যায় পাশাপাশি। আমার অবস্থান এখন গঙ্গাবতী মোড়। এই জায়গা থেকে নৌকায় পার হয়ে লাল কাঁকড়া বীচ, ঝাউবন এবং কাউয়ারচর যেতে হয়। সো দেখতে থাকুন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুয়াকাটার অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে কাউয়ারচর। এবং এই জায়গাটাতে আসতে হলে অবশ্যই আপনাকে মোটরসাইকেল নিয়ে আসতে হবে। আমার পিছনে যে গাছটা দেখতেছেন 2007-এ সম্ভবত যে সিলনটা হয়েছে, সিলনের একটা চিহ্ন। আমার অবস্থান এখন গঙ্গামতির জঙ্গল। এখানে এসে আমরা অবশ্য কিছুক্ষণ রেস্ট নেই, তারপরে অন্যান্য স্পটে বের হই। এটা হচ্ছে আমার মিতা ভাই ইয়াসিন। তোমার নাম জানা কি? তোমার নাম? তোমার নাম? এদের সাথে মোটামুটি ভালো একটা সময় কাটালাম। চলে আসছি লাল কাঁকড়ার চর, লাল কাঁকড়া দেখার জন্য। যদিও খুব বেশি দেখতে পাইনি। লাল কাঁকড়া ধরতে পারে না, সবগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে। অবশেষে দেখে পেলাম সেই লাল কাঁকড়া। আমার এখনকার উদ্দেশ্য কুয়াকাটার সর্বশেষ এরিয়া মিনি সুইজারল্যান্ড দেখার ক্ষুদ্র প্রয়াস। সো চলুন দেখে আসি কুয়াকাটার সর্বশেষ এরিয়া মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড যাওয়ার আগে সুন্দর এই বীচটি উপভোগ করতে পারবেন। চলে আসলাম কুয়াকাটার সর্বশেষ সৌন্দর্য, সর্বশেষ এরিয়া মিনি সুইজারল্যান্ড। এখান থেকে মূলত পায়রা বন্দরটা দেখা যায়। পায়রা বন্দরটা মিনি সুইজারল্যান্ডের ঠিক অপোজিটে, ওই দিকটা। আমার উদ্দেশ্য কুয়াকাটার ঐতিহাসিক বৌদ্ধ মন্দির এবং কুয়াকাটার কূপ দেখার ক্ষুদ্র প্রয়াস। এটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দির। এখানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন শান্তিতে বাস করে। আর এটা ঐতিহাসিক মিষ্টি পানির কুয়া। এটি কুয়াকাটার নামকরণের মূল কারণ হিসেবে বিবেচিত হয়, যা ঐতিহাসিক কুয়া। আর এটি ঐতিহাসিক রাখাইন তাঁতপল্লী। এখানে মানুষ অবশ্য কেনাকাটা করার জন্য আসে। কেনাকাটার জন্য সবচেয়ে উত্তম এবং আদর্শ জায়গা এটি।
আমার উদ্দেশ্য 3 নদীর মোহনা এবং সুন্দরবনের এক অংশ দেখার পাশাপাশি সূর্যাস্ত উপভোগ করার ক্ষুদ্র প্রয়াস। এই দৃশ্যটি অবশ্য অন্যভাবে নিয়েন না, আমাদের যে বাইকার উনি নিজেও অবশ্য টুকিটাকি অভিনয়ের সাথে জড়িত আছে, আর এখানে শুটিং চলতেছে। এখন আমার উদ্দেশ্য লেবু বাগান, 3 নদীর মোহনা এবং সুন্দরবনের এক অংশ দেখানোর ক্ষুদ্র প্রয়াস। সো চলুন দেখে আসি। এটাই মূলত 3 নদীর মোহনা, পায়রা, বিষখালী এবং আন্দারমানি। আর এখানে দাঁড়িয়ে আপনি সুন্দরবনের একটা অংশ দেখতে পারবেন, যেটা ওইদিকে যেটা দেখা যাচ্ছে। আর সূর্যাস্তটাও এই জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে উপভোগ করা যায়। কুয়াকাটায় এসে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় দুইটাই উপভোগ করতে পারবেন। এরকম জায়গায় তো একটা সকাল, একটা সন্ধ্যা, একটা রাত কাটানোর জন্য আদর্শ। প্রতিদিনই এরকম হাজার হাজার ঢেউতে অনেক অনেক ঝিনুক সমুদ্রের পাড়ে রেখে যায়, যেটা প্রকৃতি প্রেমীদের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাস্তায়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে কতটা সুন্দর, এই জিনিসটা ফিল করতে হলে আপনাকে বাংলাদেশের বিভিন্ন চিপাচাপায় যেতে হবে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন আমাদের এই দেশ কতটা সুন্দর।